গুড মর্নিং আমার লাভলি বন্ধুরা। আজকের ব্লগটা শুরু হচ্ছে আইসল্যান্ডের একটা সুন্দর সকাল দিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আইসল্যান্ড সিরিজের সেকেন্ড পার্টে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন বাজছে রাত্রি 2টো, আর এই সময়তেও দিনের আলো একদম ঝলমল করছে। সেই জন্যই আমি ক্যামেরা অন করে এই সুন্দর অভিজ্ঞতার সাক্ষী হতে চেয়েছিলাম। সামার টাইমে আইসল্যান্ডের দিনের আলো 24 ঘন্টাই থাকে। এই 24 ঘন্টায় দিনের আলো থাকার জন্য আমরা সারাদিন গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতাম, কখন হোটেলে এসে রেস্ট নিতাম সেই জ্ঞানই আমরা হারিয়ে ফেলেছিলাম। এখানে বেশ ভালো রকমই ঠান্ডা, বাট আজকে ঠান্ডাটা একটু কম আছে, হাওয়াটা যেহেতু কম দিচ্ছে। বাট এমনিতে যদি হাওয়ার জায়গাগুলো যাচ্ছে সেখানে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। এদিকে সৃজিতাও রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বেরোবো ওয়াটারফল দেখতে। তো আমি সঙ্গে থাকো, দেখাচ্ছি। সামনে নিয়ে যাচ্ছি, যেহেতু এগুলো পাহাড়ি ঘোড়া ঠান্ডার মধ্যে থাকে। দেখো এদের এখানে লোম কত। আইসল্যান্ডিক হর্সগুলো বাইকিংয়ের যুগ থেকে এখনও রয়েছে। এরা মানুষের কাছে আসতে ভয় পায় না। আইসল্যান্ডে প্রায় যেদিকেই তাকাচ্ছি না কেন সেখানেই জলপ্রপাত আর জলপ্রপাত। এই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যখন গাড়ি চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাস্তার পাশে মাটি থেকে ধোঁয়া উঠছে। আইসল্যান্ডে এরকম দৃশ্য দেখা অস্বাভাবিক কিছুই নয়। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় গ্রিনদাভিক শহরের কাছাকাছি রেকিয়ানেস পেনিনসুলাতে এই ভলকানিক এরাপশন চলছিলই। আর ওই সময়ে এলাকার নিকটবর্তী রাস্তাগুলো অস্থায়ীভাবে বন্ধ ছিল এবং ব্লু লাগুনও বন্ধ রাখা হয়েছিল। দূর থেকে যে ধোঁয়াটার কথা বলছিলাম সেটা কাছে গিয়ে আসলে দেখি উষ্ণ প্রসবন। চারিদিকে সাদা বাষ্পে ঢাকা, মাটির নিচ থেকে টকবক করে জল ফুটছে। দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কাছে যাওয়া বিপজ্জনক। জলের উষ্ণতা প্রায় থাকে 80 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। দূরে পাহাড়, চারিদিকে ঠান্ডা হাওয়া, ভলকানো ইরাপশন এবং উষ্ণ প্রসবন, এই সমস্ত কিছুই যেন আইসল্যান্ডের থিমে ধরা পড়ে। আমাদের গন্তব্য এবারে সেলিয়া ল্যান্ডফলস ওয়াটারফলের উদ্দেশ্যে। হচ্ছে ফিল্মের শুটিং চলছে, এই যে আস্তে আস্তে দেখছি। এইদিকেই শুটিংটা চলছে, আমরা লাগ ভালো। যাই হোক, গেরুয়ারও শুটিং এখানেই হয়েছিল, আমরা এখানে আস্তে আস্তে দেখতে পেয়ে গেলাম। আর সিনেমাটার নাম হচ্ছে রেকিয়াভিক 112, এটা আসবে, ওটারই শুটিং চলছিল। যাই হোক, সেলিয়া ল্যান্ডফলস আইসল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতের পেছন দিক দিয়েও হেঁটে যাওয়া যায়। রিং রোডের একদম পাশের লোকেশন, রেকিয়াভিক থেকে প্রায় 1 ঘন্টা 45 মিনিট দূরে। শিবাশিস দা পঞ্চু পড়ে যাচ্ছে। দিলওয়ালে মুভিতে শাহরুখ ও কাজলের গেরুয়া গানটা এই আইসল্যান্ডে শুট করা হয়েছিল।
এখানে যে গম্বুজ আকৃতির স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এখানেই শাহরুখ খান আর কাজল দাঁড়িয়েছিল আর পাখিগুলো উড়ে যাচ্ছিল। এখানে অনেক পাখি, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডে এই ঝর্ণাটা ছিল। এখন আমরা ওই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য এই সিঁড়িটা ধরে যাব। এই যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, এই ওয়াটারফলটা হলো স্কোগাফাস ওয়াটারফল। এটি আইসল্যান্ডের সবচেয়ে চওড়া এবং শক্তিশালী জলপ্রপাতের মধ্যে অন্যতম। রিং রোডের একদমই কাছে এই এত সুন্দর জায়গাতে আমরা বেশ অনেক রিল বানিয়ে নিয়েছিলাম। ইনস্টাগ্রামের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা আমাকে ফলো করে নিও। এরপর আমরা চলে এসেছিলাম রেনিসফিয়ারা ব্ল্যাক স্যান্ড বিচে। লাভা দিয়ে তৈরি হওয়ার জন্য এই বালির রং কালো, তাই একে ব্ল্যাক স্যান্ড বিচ বলা হয়। গেরুয়া গানের কিছুটা অংশ এখানেও শ্যুট করা হয়েছিল। এই ব্ল্যাক স্যান্ড বিচে সমুদ্রের ঢেউ খুব শক্তিশালী ও অনিয়ন্ত্রিত। ভ্রমণকারীদের প্রায়ই হঠাৎ এই ঢেউয়ের জন্য সতর্ক করা হয়, তাই সৈকতে কখনোই জলে নামবে না। ওই যে দূরে পাহাড়ের মাঝখানে যে সাদা হিমবাহটা দেখতে পাচ্ছ, এটা হলো ভাটনা জকুল। হিমবাহের জল গলে এই বিশাল গভীর লেক তৈরি করেছে, যার উপরে বিশাল আকৃতির বরফের চাং ভেসে থাকতে দেখা যায়। এই জলে ভুলেও নামবে না, এই জল অত্যন্তই ঠান্ডা। এই লেকের সাথে যে ছোট হিমবাহটা জুড়ে রয়েছে সেটা হলো সুইনাফেলস জকুল। এই হিমবাহটি গাঢ় নীল রঙের বরফের জন্য বিখ্যাত। এই হিমবাহের বরফ এতটাই গাঢ় যে সূর্যের সব রং শোষণ করে শুধুমাত্র নীল রং প্রতিফলিত করে। এই জায়গাতে ইন্টারস্টেলার, দ্য ব্যাটম্যান বিগিনস এবং গেম অফ থ্রোনসের মতন মুভির শুটিং করা হয়েছে। এরপর আমরা চলে এসেছি আইসল্যান্ডের বরফের হীরার সৈকতে, ডায়মন্ড বিচে। ডায়মন্ড বিচ হলো আইসল্যান্ডের সবচেয়ে ইউনিক ও ফটোগ্রাফি জায়গাগুলোর মধ্যে একটি। কালো বাড়ির উপর ছড়িয়ে থাকা বরফের টুকরোগুলো সূর্যের আলোয় হীরের মতন ঝলমল করে, তাই এর নাম হয়েছে ডায়মন্ড বিচ। এই ডায়মন্ড বিচের ঠিক উল্টো দিকে রয়েছে জোকুসারলান গ্লেসিয়ার লাগোন। ডায়মন্ড বিচ এবং লাগোনেও শাহরুখ ও কাজলের গেরুয়া গানের শুট হয়েছিল। এইখানে এক দারুণ সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি। চারিদিকে শুধু বরফ আর নীরবতা, তার মাঝেই একটা ছোট্ট শিল মাছ শান্তভাবে ভেসে বেড়াচ্ছে। কোনো ভয় নেই, কোনো তাড়া নেই, মনে হলো তাদের জগতে আমরা অতিথি হয়ে ঢুকে পড়েছি। সারাদিন ঘোরার পরে এবারে আমাদের হোটেলে ফেরার পালা। এখন বাজছে 10:41। দিনের আলো এখনও ফুটফুটে। আইসল্যান্ডে গ্রীষ্মকালের সবচেয়ে বড় ম্যাজিক হলো এখানে রাত হয় না। আর রাত না হওয়ার কারণে সবচেয়ে বড় সুবিধা হলো ঘোরাতে এনার্জি বেশ ভালো থাকে। একদিনেই অনেক জায়গা কভার করা যায়, রাস্তায় ট্রাফিক কম থাকে আর ঘুরতেও বেশ মজা লাগে। আইসল্যান্ডে সময়ের ধারণা বদলে যায়, শরীর ক্লান্ত হয়ে যায় কিন্তু চোখ ক্লান্ত হয় না। আইসল্যান্ডে জুন থেকে জুলাই মাসে এমন এক সময় আসে যাকে বলা হয় মিডনাইট সান। এই সময় সূর্য পুরোপুরি অস্ত যায় না। রাত 12টা, 1টা, এমনকি 2টোর সময়ও আকাশে আলো ঝলমল করে। তোমাদের যদি আমার এই আইসল্যান্ড ব্লগ সম্বন্ধে কিছু কোয়েশ্চেন থাকে
তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখতে পারো। আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। আমি তোমাদের প্রায়ই আমার আইসল্যান্ডের ব্লগে গেরুয়া গানের কথা বলেছি। এই গানটি কোন মুভিতে আছে তোমরা কি জানো? যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের ব্লগে তোমাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আমাকে। আজকের ব্লগটা এখানেই, আবার একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আপাতত ভালো থাকবে, ভালো রাখবে। লাভ ইউ অল অ্যান্ড টেক কেয়ার।